আহ, পার্ক সার্কাস স্টেশনে কাছে ব্লেড মেরে দিয়ে চলে গেছে। হঠাৎ আমি যদি মরে যাই, তাই জন্য এই ভিডিওটা করছি। স্টেশনের হাতে আর বাংলার বিশিষ্ট সাংবাদিক কিশোরলাল মুখার্জি পার্ক সার্কাস অঞ্চলে আহত হওয়ার পরে তিনি হসপিটালে থাকাকালীন একটা অডিও সাক্ষাৎকারে তিনি যে নিজের জবানবন্দি দিয়েছেন, তো সেই অডিও ক্লিপটা আপনারা অবশ্যই শুনুন। এখানে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন তার নিজস্ব জবানবন্দি। অবশ্যই আপনারা অডিও ক্লিপটি শুনুন। আমি অফিস থেকে একটা বন্ধুর বাড়ি হয়ে বাড়ি ফিরছিলাম। তপসিয়ার কাছাকাছি, তপসিয়া ক্রস করে যখন ফিরছি, তখন একজন আমাকে বাইকটা দাঁড় করাতে, মানে লিফট চায়। আমি দাঁড় করাতে বলে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু আমাকে হেল্প করতে। সে যেতে পারছে না, কোনো গাড়ি পাচ্ছে না। আমি তাকে বাইকে তুলি, একটা লেভেল ক্রসিং এর কাছাকাছি জায়গায় নিয়ে গিয়ে সে বলে এখানে ভাইটা পড়ে আছে, একটু নেমে হেল্প করতে। আমি নামতেই দেখি ওখানে অলরেডি 3-4 জন ছিল। তো তারা প্রথমে আমার থেকে বলে যা টাকা পয়সা আছে দে। আমি ভাবলাম ছিনতাইবাজ, তো টাকা পয়সা দিলাম, আমি ভাবলাম চলে যাবে। টাকা পয়সা দেওয়ার সাথে সাথে মাথার পিছনে একটা রড দিয়ে বা কিছু দিয়ে, আমি জানি না ঠিক, খুব জোরে মারলো। তো আমি একটুখানি ডিসওরিয়েন্টেড হয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম বাকিরা ছোট ছোট চাকু, রড, এইসব চাকু, ব্লেড, মানে ছোট ওয়েপন্স দিয়ে বিভিন্ন জায়গায় স্ল্যাশ করছিল শরীরের। আর হিন্দু কুত্তা, আমার মা বাবা তুলে গালি, এগুলো তাদের বলছিল যখন মারছিল। আর তারপর খুব জোরে একটা শব্দ হয় লেভেল ক্রসিং এর কাছাকাছি, আর আমিও চিৎকার করে উঠি খুব জোর। আর এই শব্দে ওরা মনে হয় একটু ভয় পেয়ে একটু পিছিয়ে যায়। আমি কোনো মতে দৌড়ে খানিকটা ট্র্যাকের ওপর পড়ে যাই, তারপর দৌড়ে পালিয়ে আসি যে এইদিকে লোকজন আছে, আলো আছে। তো ততক্ষণে দেখি ওরা আর নেই। তারপর আমি ফোন করি বাড়িতে, অফিসে। এইটাই হয়েছে। লোকেশনটা হচ্ছে গোবরা বললো আশপাশের লোক, ওই জায়গাটার নাম আমার বাইকের আগে প্রেস লেখা আছে। আমার আচ্ছা, ফেস অনেকে চেনে। আমি জানি না এক্স্যাক্টলি যে ওরা কি যে চিনতে পেরে টার্গেটেড করেছে কিনা। তবে আমি যেটা হয়েছে পুলিশ স্টেটমেন্টেও বলেছি, আপনাকেও বলছি, বা আমার অফিসেও জানে যে এই এই ঘটনাগুলো হয়েছে, ওরা এইভাবে অ্যাটাক করেছে, প্রথমে টাকা নিয়েছে, তারপর মেরেছে, তারপর এইরকম ভাবে গালি দিয়েছে। পুলিশ ইনভেস্টিগেট করছে বলেছে। পুলিশ ইনভেস্টিগেট কতটা করতে পারবে আমি জানি না, কিন্তু ওরা হয়তো করে বুঝতে পারবে যে আসলে এটা ছিনতাই না, টার্গেটেড কিছু। বাট আমি মানে স্পেকুলেশন করতে চাই না, কিন্তু পসিবিলিটি তো সবকিছু থেকে যায়। সিসিটিভি গুলো পুলিশ দেখলে বুঝতে পারবে পুলিশ কি করছে, আমি জানি না, দেখা উচিত তাদের। মাথার পেছনে রড দিয়ে মেরেছে। হাতটা, বাঁ হাতে একটা খুব দুটো খুব ডিপ মাসেল ইনজুরি, মানে খুব ডিপ ভাবে কাট আছে, মাসেল টিয়ার আছে। বাঁ পেটে, ডান পেটে, ডান গলা, বাঁ গলা, ডান হাত, বিভিন্ন জায়গা শরীরের পরপর স্ল্যাশ করেছে আর কি। ছিল হাজার 1500 1300 এরকম কিছু একটা ছিল। আমার ব্যাগে যা ছিল মোটামুটি কুড়িয়ে বাড়ি আমি দিয়ে দিলাম। আমি বললাম ওরা চলে যাবে। হুম, ইমিডিয়েটলি দেওয়ার পরেই মাথার পেছনে কিছু একটা দিয়ে মারলো। তারপর আমি ডিসওরিয়েন্টেড হওয়ার সাথে সাথে, মাথার পেছনে মারতেই আমি একটু ডিসওরিয়েন্টেড হয়ে যাই। তখনই দেখলাম এই স্ল্যাশ করছে। গলায় মেরেছে, মাথায়, আচ্ছা, গলায় স্ল্যাশ করেছে, মাথায় রড দিয়ে মেরেছে। যদি গলায়, আহ ডক্টর তন্ময় এসেছিলেন, বিজেপি স্পোর্টস পার্সন, একটু আগে, উনি বলছিলেন গলার কাটটা যদি আরেকটু ডান দিকে হতো তাহলে মরেও যেতে পারতাম। মানে ওই খুব জোরে একটা আওয়াজ হয়, একটা বাজ পড়ার বা খুব বোম ফাটার মতো শব্দ হয় খুব আচ্ছা, কাছাকাছি। আর তারপরে আমিও চেঁচিয়ে, মানে আমি প্রথমে তো আকস্মিক ভাবে মানে কিছু করতে পারছিলাম না পরপরে, কিন্তু ওই আওয়াজটাতে ওরা একটু পিছিয়ে যাওয়াতেই আমি চিৎকার শুরু করি। চিৎকার করাতে ওরা একটু পিছিয়ে যায়, আমি তখন ছুটকে চলে আসি যেদিকটায় আলো আছে বা লোকজন একটু আছে। তখনই ওরা দেখি আর নেই ওদিকে। মানে ওরা নিজের হয়তো আরো রেলওয়ে ট্র্যাক ধরে পালায়, কিংবা আমি জানি না কোন দিকে গেছে। সিসিটিভি বা কিছু দেখলে বোঝা যাবে। ওখানে আমি বসেই প্রথমে বাড়িতে, অফিসে ফোন করি, ওই লোকেশন পাঠাই। ফেসবুকে আমি ভাবলাম যদি আমার কিছু হয়ে যায় একটা রেকর্ড থাকবে ফেসবুকে, তাই জন্য একটা ভিডিও করি। তারপরেই লোকজন, আশপাশের কয়েকজন আসে, আর আমার বন্ধু বান্ধব কয়েকজন আসে।
তারা আমাকে ক্যাবে করে নিয়ে আসে হাসপাতালে। তো আপনারা এই ভিডিও ক্লিপে এবং অডিও ক্লিপে আমাদের বাংলা পশ্চিমবঙ্গের আর বাংলা চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক কিশলয় মুখার্জির যে করুণ পরিণতির কথা অবশ্যই দেখলেন এবং শুনলেন, তা অবশ্যই ভাষায় প্রকাশ করার মতন নয়। অ্যাকচুয়ালি তিনি তো এমন কিছু মানে কাউকে ক্ষতি করতে যাননি, তিনি তো নিজের কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন এবং কেউ তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, তো সে তাকে সাহায্য করতে চেয়েছিল এবং সেই জন্যই তাকে বাইকে করে লিফট দিয়েছিল, কিন্তু সেই বাইকে করে লিফট দেওয়া তার মহাকাল হয়ে তার জীবনে দাঁড়িয়েছে। তো তার সেই যে তার কাছ থেকে লিফট নিয়েছিল তারও অবশ্যই আরও গুন্ডা লোক ফিট করা ছিল, আপনারা দেখেছেন, তার কথা মতন আপনারা শুনেওছেন। এবং তারপরে সেই অন্ধকার জায়গা যেখানে কেউ ছিল না তাকে মাথায় রড দিয়ে পিছন দিয়ে মেরে তার প্রথমে তার টাকা পয়সা যা ছিল সব সেগুলো কেড়ে নিয়েছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো তার ছিনতাইবাজ হয়তো তাকে ধরেছে, কিন্তু আসলে তারা ছিনতাইবাজ নয়, তারা টাকা পয়সা কেড়েও নিয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য তার মাথায় রড দিয়ে মেরে মানে তারপরে ছুরি দিয়ে ব্লেড দিয়ে যেমনভাবে ঘুরেছে তেমনভাবে তাকে আঘাত করেছে। এবং ভাগ্যিস একটা কিসের শব্দ, হঠাৎ বোমা ফাটার শব্দ কিংবা বজ্রের শব্দে তার মানে লোকজন কিছু তাকে দেখতে পেয়েছে, সেজন্য তিনি সবাই সেখানে ছুটে চলে এসেছে এবং তিনি একবার গলা ফাটিয়ে সাহায্যের জন্য চিৎকার করেছিলেন বলে হয়তো জীবনে আজকে তিনি বেঁচে গেছেন। সবাই তাকে মানে লোকজন ছুটে এসেছে তার করুণ কণ্ঠস্বর শুনে এবং দুষ্কৃতীরা অবশ্যই সেখান থেকে পালিয়েছে। তার কথা মতন শোনা গেল তিনি এখন পিয়ারলেস হসপিটালে ভর্তি আছেন। এটা পার্ক সার্কাসের একদম গোবরা বলে একটা জায়গায় ঘটনাটি ঘটেছে, আপনারা শুনলেন। তো সমাজে এখন এমন কী হচ্ছে, আর আমাদের পুলিশের ব্যবস্থা কী আমরা জানি না, আমরা কতটা নাগরিক হিসেবে সুরক্ষিত আমরা সেটাও বলতে পারছি না, কখন কার বিপদ কীভাবে ঘনিয়ে আসছে সেটা কেউ বলতে পারছে না। মানে খোদ শহরের বুকেও মানুষ আজকের এই পর্যন্ত একদম কোনো সুরক্ষিত নেই। তো যাই হোক, পার্ক সার্কাস এলাকাটা খুব একটা মানে বুঝতেই পারছেন কেমন একটা এলাকা, পুরো টানটান এলাকা। তো সেখানে কিশোরয় মুখার্জির সঙ্গে এই যে ঘটনা ঘটলো, তো সে বিষয়ে তো অবশ্যই সবাইকে একটু সতর্ক থাকতে হবে। যারা রাতের ভিতে যারা চাকরি করে ফেরে কিংবা অজানা কাউকে কোনো লিফট দেওয়া একদম মানে সুবিধাজনক নয়। লোক দেখে শুনে অবশ্যই বুঝে তারপরে কাউকে লিফট দিয়ে গাড়িতে তোলা উচিত। কিশোরয়ের সঙ্গে যেমন ঘটেছে তেমন যেন অন্য কারোর সঙ্গে না ঘটে। তো এই বিষয়ে আমি আর বেশি বলবো না, আপনারা সবাই শুনলেন এবং দেখলেন ভিডিওটা। তো এ বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই, আর পুলিশ প্রশাসন বা কী করছে, তার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে আছেন এখন কিশোরয় মুখার্জি বিচারের জন্য। পুলিশ কী করে কী হয় সিদ্ধান্ত সেটা পরেই আপনারা দেখতে পাবেন এবং আমরাও দেখতে পাবো। তো এ বিষয়ে আর কিছু বলার নেই, আমি এই ভিডিওতে আজকে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে পরের অন্য ভিডিওতে এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। আর কিশোরয় মুখার্জির অবশ্যই সুস্থতার কামনা করে আমরা এই ভিডিও আজকে শেষ করছি। ধন্যবাদ।